নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি সিমুই পায়েসের রেসিপি। বানানো খুবই সহজ। তো অনেক ক্ষেত্রে দেখা যায় সিমুইয়ের পায়েস করতে গিয়ে দলা পাকিয়ে যায় বা গলে যায়। তো আমি কিভাবে বানাচ্ছি সিমুইয়ের পায়েস তো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আমি এখানে দুধটাকে প্যানের মধ্যে ঢেলে নিয়েছি। 400 ml মতন এখানে দুধ আছে, আর 1 বাটি পরিমাণ সিমুই নিয়েছি। আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি। স্বাদ অনুযায়ী চিনিটাকে ব্যালেন্স করে নিতে পারেন কম বেশি। আর নিয়েছি কিশমিশ আর একটা তেজপাতা আর 2টো এলাচ। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে কিশমিশ দিয়ে আমি কিশমিশটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দেব আর দেবো একটা তেজপাতা, 2টো এলাচ দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সিমুইটা। সিমুইটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। কি সিমুইয়ের পায়েস করতে গেলে সাদা তেলে রান্নাটা করে থাকেন, তো এখানে সাদা তেলের পরিবর্তে ঘি দিলে এখানে সিমুইয়ের পায়েস টেস্টটাও আলাদা হয়। ভালো করে আমি সিমুইটাকে ভেজে নেব যাতে হালকা ব্রাউন ব্রাউন হয়ে যায়। সিমুইটা বেশ হালকা ব্রাউন হয়ে গেছে। আমি আরেকটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে সিমুইটাকে নামিয়ে রাখবো। এরপর আমি এখানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি বেশ ভালোভাবে ঘন করে নেব। অনবরত দুধটাকে নাড়তে হবে, না নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এটা অনেকটাই ভালোভাবে ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমুইটা। ভালো করে আমি মিশিয়ে নেব দুধটার সাথে। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 4-5 মিনিটের মতন সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ সিমুইটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব কিশমিশ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ সিমুইটা বেশ কতটা ঘন হয়েছে এবং একটার সাথে একটা লেগে বা দলা পাকিয়ে যায়নি বা খুব একটা বেশি গলেও যায়নি। দেখতে খুবই সুন্দর হয়েছে। আজকের এই সিমুই পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।